মন্ডা পিঠাটা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। এভাবে একবার বানিয়ে দেখবেন, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটি দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি স্বাদের। সবথেকে মজার কথা হলো এই পিঠার ভিতরে যে পুরটা আছে সেটি হয়তো আপনারা কোনো দিনই ট্রাই করেননি। একদম নতুন ধরনের একটি পুরের রেসিপি থাকছে। উড়িষ্যার লক্ষ্মী পূজার সময় এই পিঠাটা তৈরি করা হয়, কিন্তু আপনাদের যখন মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন। একদম সহজভাবে আজকের এই পিঠার রেসিপিটা শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিব 2 বাটি পানি। তার মধ্যে অ্যাড করব 1 চা চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হবে এবং পানির সঙ্গে অলমোস্ট মিশে যাবে, তখন অ্যাড করব একটি তেজপাতা, সামান্য একটু লবণ, এক চা চামচ চিনি, এগুলো দেওয়ার পর যখন পানিটা ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিব। এখানে অল্প অল্প করেই দিতে হবে, একসঙ্গে বেশি দিলে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে। এবং সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে করে একটা ডো বানিয়ে নিব। রুটির জন্য যেমন ডো বানাতে হয় তেমন হলেই হবে। এভাবে করে ডোটা তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে হাফ কাপ মতো খেজুরের গুড় দিব। আমি এখানে দানা গুড়টা ইউজ করেছি, আপনারা যে কোনো পাটালি গুঁড়ো নিতে পারেন। গুড়টা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করব 1 বাটি নারকেল কোড়ানো। নারকেলটা অবশ্যই গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পরে দিবেন, তা না হলে গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হবে না। এরপর গুড় আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর কিছু সময় জাল করে পানিটা শুকিয়ে নিব। তার মধ্যে অ্যাড করব স্বাদমতো লবণ। এরপর সব কিছু মিশিয়ে নিব। আরও দিব একটি তেজপাতা ফ্লেভারের জন্য। পানিটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে ওই পর্যায়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করব এবং সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। এখানে আরও অ্যাড করব 1 চা চামচ সাদা তিল। এই তিলটা দেওয়ার ফলে অনেক বেশি মজা হবে, প্রত্যেকবার দাঁতের নিচে পড়বে, অনেক বেশি ভালো লাগবে। সব কিছু একসঙ্গে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর যে ডোটা রেস্টে রেখেছিলাম, হাতটা পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে সেখান থেকে একটু ডো হাতে নিয়ে নিব এবং একটি গোল বলের মতো বানিয়ে নিব। এরপর একটি বাটির মতো করে শেপ করে নিব। দেখুন 2 আঙ্গুল দিয়ে এভাবে করে বানিয়ে নিতে হবে। তারপর এই বাটির মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিব এবং মুখটা সুন্দরভাবে লাগিয়ে নিব। এরপর আবারও গোল বলের মতো বানিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল বলের মতো বানিয়ে নিব, তারপর 2 আঙ্গুলের সাহায্যে বাটির মতো বানিয়ে নিব। এরপর ভিতরে পুরটা দিয়ে দিব।
তারপর মুখ আটকিয়ে আবারও গোল বলের মতো বানিয়ে নিতে হবে। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। এরপর এগুলোকে স্টিম করে নিতে হবে। তার জন্য এইরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে সবগুলো দিয়ে নিব, তারপর স্টিম করে নিব। আমি এখানে রাইস কুকারে ভাপিয়ে নিব, আপনারা যে কোনো পাত্রে এটি করে নিতে পারেন। এরপর এটিকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনাটাতে যে ছিদ্রটা আছে সেটি একটি টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দিব, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিটের মধ্যে দেখবেন ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে নিতে পারেন। এরপর এক এক করে প্লেটে উঠিয়ে নিতে হবে। দেখুন কতটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিতরের পুরটা এত বেশি মজা, না খেলে এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটি যে একবার খাবে সে আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। এই শীতে প্রিয়জনকে এই রকম ইউনিক রেসিপি বানিয়ে খাওয়াতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। তাহলে আমার সব ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ইউনিক সব ভিডিও দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।